হ্যালো এভরিওয়ান, আজকে একটা মিনি ব্লগ শেয়ার করব সবার সাথে। প্রথমেই বলি সবাইকে গুড ইভিনিং। আজকে ছিল সোমবার মানে শিব ঠাকুরের বার। তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম একটি মন্দিরের দিকে রওনা হতে। মন্দিরে এমন একটা জায়গা যেখানে মানুষ বেশ শান্তি খুঁজে পায়, যেখানে মানুষ নিজস্বতা খুঁজে পায়, মেডিটেশন করতে পারে। তো আমরা একটু সেজে গুজে রেডি হয়ে গেছিলাম মন্দির যাওয়া বলে। সেখানে একটা বিশেষ উপলক্ষ ছিল, নন বেঙ্গলিদের, আমাদের নয়। যাই হোক, সেখানে গিয়ে দেখলাম যে সেখানে শিব আর পার্বতী মাতার বিয়ে হচ্ছে। যাই হোক, এটা আমি জানি না, এটা সাউথ ইন্ডিয়ান রিচুয়ালসে হচ্ছিল। যেতেই আমি দেখলাম যে খুব সুন্দরভাবে সবাই ওদের কালচার অনুযায়ী ওদের পোশাক আশাক পরে এসেছিল। কিন্তু আমরা তো বাঙালি, আমরা আমাদের মতো পোশাক আশাক করে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাদেরকে খুব ভালোভাবে ওয়েলকাম করেছিল। এই যে এখানে শিব ঠাকুর আর পার্বতী মাতার বিয়ে চলছিল, সেজন্য ওদের যা যা রিচুয়ালস হয়, ওদের রিচুয়ালসে চাল, হলুদ আর কুমকুম এগুলো মাস্ট আমাদের সবাইকেই দিয়েছিল, আর আমরা একটু একটু করে ছুটছিলাম। যাই হোক, সেখানে কাটিয়ে আমরা আরও একটা সুন্দর মন্দিরের সন্ধানে গেলাম, গোবিন্দা মন্দির। তিরুপতি বালাজি যেরকম, সেরকম এই গোবিন্দা মন্দিরও। যাই হোক, এখানে এসে খুব ভালো লেগেছিল। খড়গপুর মানেই তো নানা রকমের কালচারের সংমিশ্রণ, এগুলো তৈরি হয়। তো সেখানে গিয়েও আমি দেখে অবাক হয়ে গেলাম যে এত সুন্দর মন্দির বানিয়েছেন, আমি জানতামই না। যাই হোক, আমার বন্ধু আমাকে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে এই মন্দির দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এই মন্দিরে আনাচে কানাচে নানা রকম ঠাকুরের ছবি। হ্যাঁ, বলে রাখি, এখানে যে তিরুপতি ঠাকুর ছিলেন, ওনার ছবি তুলতে ওরা দেয়নি। যেমন মাতা লক্ষ্মী, শিব, পার্বতী, সমস্ত রকমের ঠাকুর এখানে দেখা আছে। আর এত সুন্দর কারুকার্য, কেউ যদি না যায় সে বুঝতে পারবে না। ভগবান বিষ্ণু, কত রকমের কারুকার্য, নানা দিকে ধূপ জ্বলছে, প্রদীপ দিচ্ছে। মানে এখানে নেগেটিভিটি কোনো অংশে ছুঁতে পারবে না। যাদের মন খারাপ হবে তারা মানে এক দৌড়ে চলে যেতে পারে। যাই হোক, এই যে এখানে শ্রীরাম, মাতা সীতা, ভ্রাতা লক্ষ্মণ মূর্তি ছিল, সাই বাবার মূর্তি, নরসিংহ দেবের মূর্তি, তারপরে শিব ঠাকুরের শিবলিঙ্গ। নানা রকমের মানুষ আসছিল, নানা রকমভাবে তারা পুজো করছিল, নানা রকমভাবে প্রে করছিল। আমরাও আমাদের মতো করে প্রে করছিলাম। এখানে ভগবান বিষ্ণুর রূপটা ছিল, উনি যেরকম শুয়ে থাকেন। যাই হোক, সব মিলিয়ে আজকে বিকেলটা বেশ ভালো কাটলো। আর বাইরে বেরোতেই দেখলাম বিশাল বড় একটা ঘন্টা, আর চারিদিকে মানুষ ভক্তি ভরে, প্রাণ ভরে পুজো করছে। এই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। আর যদি কেউ খড়গপুরে থেকে থাকেন, তারা এই মন্দিরটা অবশ্যই যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরের ব্লগে।